হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি কম্বিনেশনের একটি রেসিপি, রসগোল্লার কোপ্তাকারি। অনেকে আছেন যারা মিষ্টি জাতীয় বা রসগোল্লা পছন্দ করেন না, তাদের জন্য স্পেশালি তাদের জন্য এই রেসিপিটা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে রসগোল্লাগুলোকে রস থেকে আলাদা করতে হবে এবং প্রত্যেকটা রসগোল্লা খুব ভালোভাবে প্রেস করে তার মধ্যে যে রসটা আছে পুরোটা বার করে দিতে হবে। এভাবে এক এক করে সব রসগোল্লা থেকে মিষ্টির রস ভালো করে প্রেস করে বার করে নিয়েছি। এরপর আমরা যাব নেক্সট স্টেপের দিকে। একটা পাত্রের মধ্যে গরম জল আর তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিতে হবে, আর তার মধ্যে অ্যাড করে দিতে হবে সমস্ত রসগোল্লাগুলো, আর এটা 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখতে হবে। এরপর প্যান গরম করে নিয়েছি, দেন প্যানের মধ্যে অ্যাড করলাম সাদা তেল, আর তার মধ্যে অ্যাড করে দেবো একটুখানি ঘি। যখন তেল আর ঘিটা গরম হয়ে যাবে তখন আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করব গোটা গরম মশলা। এখানে রয়েছে জিরে, তেজপাতা আর লবঙ্গ আর এলাচ। দেন এটা হালকা একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলে এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। দেন অ্যাড করলাম পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করা। এখানে পেঁয়াজ আর টমেটোটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে এটা আলাদাভাবে পেস্ট করে নিতে পারেন। দেন এটা একটু হালকা একটু নাড়িয়ে নিতে হবে, একটু ফ্রাই করতে হবে। এক থেকে 2 মিনিটের মতো ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। দেন এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপর এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে এটা কিছুক্ষণের জন্য ফ্রাই করতে হবে, যাতে এটার যে রস স্মেলটা আছে সেই স্মেলটা যেন চলে যায় তার জন্য। এরপর এর মধ্যে অ্যাড করলাম কাজু বাদাম বাটা। দেন এটা পুরোটা ভালোভাবে মিক্সড করে দিতে হবে। খুব ভালো করে মিক্সড করে দেওয়ার পর এটা কন্টিনিউ নাড়াতে হবে যাতে এটা লেগে না যায়। এটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এটা যেটা রস স্মেল ছিল সেটা চলেও গেছে। এরপর আমরা সমস্ত ড্রাই মশলাগুলো অ্যাড করতে থাকবো। এর মধ্যে ফার্স্টে অ্যাড করলাম নুন, দেন অ্যাড করব হলুদ গুঁড়ো, এরপর লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর অ্যাড করলাম সামান্য একটুখানি চিনি। এটা আপনারা অবশ্যই বুঝে অ্যাড করবেন যাতে মিষ্টি বেশি না হয়ে যায়। দেন এর মধ্যে অ্যাড করলাম সামান্য একটুখানি জল। এরপর মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যখন এটা থেকে একটু অয়েল ছাড়তে শুরু করবে তখন আমরা বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাড করব। এরপর এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এরপর আমরা ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করেছি। এরপর এটা খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। আবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে।
এটা আমাদের ফুটে উঠেছে। এরপর ঢাকনা খুলে অ্যাড করে দেব রসগোল্লাগুলো। এক এক করে সব রসগোল্লাগুলো এখানে অ্যাড করে দিতে হবে। সমস্ত রসগোল্লাগুলো অ্যাড করে দিয়েছি। এবারে এটা কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে যাতে ঝোলটা কিছুটা শুকিয়ে আসে। যখন এটা একটু ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো আর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এরপর এটা কিছুক্ষণের জন্য রাখতে হবে যাতে সমস্ত ফ্লেভারগুলো মিক্সড হয়ে যায়। এরপর আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারেন নান, পরোটা বা রুটির সাথে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন আমার রান্নার নিউ আপডেটগুলো পাওয়ার জন্য।